এবার পূজা মণ্ডপে যাওয়া নিয়ে কঠোর বার্তা দিলেন বাইতুল মোকাররমের খতিব। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক গতকাল জুমার খুতবা পূর্ব বয়ানে বলেছেন, ইসলাম ধর্মই একমাত্র সত্য ধর্ম, ইসলাম ছাড়া সকল ধর্মই বাতিল ধর্ম। মূর্তি বানিয়ে যারা পূজা করে এসব শিরককারীদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। ইসলামে উদারতা আছে, উদারতার নামে শিরককারীদের পূজায় গিয়ে অন্তরের ভালোবাসা দেখালে ঈমান থাকে না। পূজা মণ্ডপে গিয়ে একাত্মতা প্রকাশ করে রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করা যায় না। যারা পূজা মণ্ডপে গিয়ে আল্লাহকে নারাজ করে তাদের ঈমান থাকে না। সকল মুশরিকের কাছ থেকে বিচ্ছিন্ন থাকাই ঈমান। সকল মুশরিকদের কাছ থেকে কিয়ামত পর্যন্তই বিচ্ছিন্ন থাকতে হবে। খতিব বলেন, আল্লাহর ধর্ম ইসলামকে বাদ দিয়ে মুশরিকরা নিজেদের বানানো ধর্মকে শিরক মনে করে না। কোনো শিরকই ধর্ম হতে পারে না। মুশরিকরা নিজ নিজ ধর্ম পালন করবে, এতে বাধা দেয়া যাবে না। সকল ধর্মের লোকেরাই সমানভাবে নাগরিক সুবিধা ভোগ করবে। যারা আল্লাহ ছাড়া শিরক করে, আমরা সবাইকে তাওহীদের দাওয়াত দিচ্ছি। যারা শিরক করে তাদের নিরাপত্তা দেওয়া ইসলামের বিধান। সবচেয়ে বড় হচ্ছে শিরক। উদারতার নামে ইসলামকে ঢিলে ঢালা করা যাবে না। অনেকে উদারতার নামে মুশরিকদের কাতারে চলে যায়। খবরদার, তাওহীদ গ্রহণ করে মুশরিকদের কাছ থেকে দূরে থাকতে হবে। খতিব বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে গোটা বিশ্ববাসীকে তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন এবং সফল কামও হয়েছেন। তাওহীদের ভিত্তিতেই বন্ধুত্ব করতে হবে। যারা মুশরিক তাদের সাথে মুসলমানদের বন্ধুত্ব হতে পারে না। খতিব বলেন, আমাদের যাবতীয় ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। পূজা মণ্ডপে গিয়ে কোনো মুশরিকের প্রতি ভালোবাসা দেখানো ঈমান হারাদের গর্হিত কাজ। খতিব বলেন, পূজা মণ্ডপে গিয়ে একাত্মতা ঘোষণা করলে ঈমান থাকে না। তারা কি মুসলমানদের ঈদগাহে বা হজে গিয়ে কি একাত্মতা পোষণ করে? তাহলে তোমরা কেন পূজা মণ্ডপে যাও? উল্লেখ্য, জামায়াতের এমপি প্রার্থী ও সাবেক শিবির সেক্রেটারি আইনজীবী শিশির মনির সম্প্রতি পূজা মণ্ডপে গিয়ে রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ ওপিঠ উল্লেখ করে একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শানে রেসালাত সম্মেলনে হেফাজতে আমির বলেন, মওদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মওদুদিবাদীরা শাহবাগগণকে সত্যের মাপকাঠি মানে না। ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে। জামায়াত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ঈমান হারা হয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে মহিবুল্লাহ বাবুনগরী জামায়াতে ইসলামের সমালোচনা করে আগামী সংসদ নির্বাচনে দলটিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম? নবী ও রাসূলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে, তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি, তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা। হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাশেমি, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল হাদিস ওবায়দুল্লাহ ফারুক।